এভরিওয়ান, আবারও চলে আসলাম সুন্দর একটি ব্লগ নিয়ে। আর আজকের দিনটা একদমই স্পেশাল। হয়তো আপনাদের জন্য স্পেশাল নাও হতে পারে, কিন্তু আমার জন্য আজকের দিনটা খুবই খুবই স্পেশাল। আর আজকের দিনে একটু সাজুগুজু করা যাক আর অন্যরকমভাবে আজকের ব্লগটা আপনারা দেখতে চলেছেন। তাহলে ওয়েট করুন আর আমার সাথেই থাকুন। চলেন যাই। আজকে একটা সুন্দর দেখে শাড়ি পরবো। আর কি শাড়ি পরবো আগে সেটা তো সিলেক্ট করতে হবে। চলেন যাই। আর এই তো আমি প্রথমে আমার আলমারিটা খুলে নিচ্ছিলাম। আসলে অন্ধকারের জন্য আলমারির অবস্থাটা করুন। আর এই তো আমার শাড়ির কালেকশন, কোনটা পরবো কোনটা পরবো কোনটা পরবো আসলে বুঝতেই পারছি না কোনটা পরবো। কোনটা পরা যায়, এটা পরবো, এই শাড়িটাই পরবো। এই তো এই শাড়িটাই এখন নিব। আসলে একটা বের করতে গিয়ে কি অবস্থা দেখেন, পুরা শাড়িগুলো এলোমেলো হয়ে যায়। আর পুরা শাড়িগুলো এলোমেলো হয়ে গেলে সেগুলো আবার ঠিক করতে। আর এই তো এই তো এই তো এই শাড়িটাই নিয়েছি আজকে পরার জন্য। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তাই ভাবছি এই শাড়িটাই পরবো। আর এই শাড়িটা হচ্ছে আমার জীবনের প্রথম দিকের একটা শাড়ি। আর এই শাড়িটা পরে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে অর্থাৎ পদার্পণ করেছি, অর্থাৎ প্রথম পা রেখেছি। আচ্ছা যাই হোক, তাই আজকে ভাবলাম এই শাড়িটা পরবো। আপনারা গেস করেন আজকে কি স্পেশাল ডে হতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তাড়াতাড়ি। আচ্ছা যাই হোক, তাহলে এই শাড়িটা পরি। আর এই তো আমি শাড়িটা পরে নিয়েছি। আর শাড়িটা একটু দেখছিলাম ঠিক হচ্ছে কি না। আর এই তো আমি শাড়িটা পরে নিয়েছি। আর এখন চুলটা একটু শুকিয়ে নিব। শীতের দিনে চুলটা না শুকানোর জন্য কেমন কেমন লাগে। আর এই তো আমি চুলটাও বেঁধে নিয়েছি। আর এখন একটু মেকআপ করে নিব, যেহেতু স্পেশাল ডে, স্পেশালভাবে একটু মেকআপ করতে পারুন, হালকাভাবে করব, তেমন গাঢ়ভাবে করব না। একদম একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছিলাম। সকাল সকাল উঠে কিন্তু আগে গোসলটা করে নিয়েছি। আর গোসল করেই দেন তারপর চলে আসছি। ঠোঁটটা একটু আর্ট করে নিব, যেহেতু স্পেশাল ডে, স্পেশাল মানুষের জন্য সাজছি, একটু সুন্দর না লাগলে কেমন লাগে বলেন। একদম হালকা করেই করতেছি। আর এই তো
আর এখন একেবারে নো মেকআপ টিউটোরিয়াল যাকে বলে, একটু ব্লাশারও ইউজ করতেছিলাম। আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট লুজ পাউডার ইউজ করে করতেছি। আর এই তো ফাইনালি লিপস্টিকটা ইউজ করে নিয়েছি। আর এখন ট্রেন্ডিংয়ে যেটা চলতেছে সেটা হচ্ছে লিপ লাইনারটা। একটু গাঢ় করে দেওয়া হয়। আর এই তো আমি আজকে এভাবে সেজেছি, এখন জুয়েলারিটা পরে নিব। আর এই তো এখন হাতে লাল চুড়ি পরে নিব শাড়ির সাথে ম্যাচ করে। আর এখন দুলটা পরে নিব। কানে কিছু না পড়তে একদমই কানে কিছু পরলে ব্যথা লাগে, যেন জুয়েলারি পরে নিচ্ছি। আর এই কানেরটাও পরে নিব। আসলে শাড়ির সাথে কিছু না পরলে যেন কেমন জানি লাগে। এই তো আমার সাজগোজ অলমোস্ট কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর সাজগোজ তো করেই ফেলেছি, এবার চলেন যাই কিচেনে। চলে আসছি কিচেনে। আর এই তো এখানে আমি কিন্তু কিছু চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু আলু কেটে ভিজিয়ে রেখেছি কিন্তু। আর আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি। আর এখন প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব। আর এই তো এখন আমি চিকেনগুলো রান্না করার জন্য সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। সুন্দর করে কষিয়ে নিব। কিন্তু এখন কোনো পানি ইউজ করিনি, আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। একটু চিকেনটা এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো। চিকেনটা হতে থাক। চিকেনটা আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব চিকেনটা, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো চিকেনটা হোক।
চলেন চিকেনের অবস্থাটা কি একটু দেখি। আর এই তো আমার চিকেনগুলো প্রায় অলমোস্ট হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর লোভনীয় হয়েছে। আর এখন আরেকটু সিদ্ধ হলে কিন্তু আমি চালটা দিয়ে দিব, দেখেন দারুণ ইয়াম্মি। আর এই তো আমি এখন চালটা দিয়ে দিচ্ছিলাম। আজকে চিকেনগুলো একদম আস্তে আস্তে রেখেছি, চালটা দিয়ে দিয়েছি আমি। আর চিকেনের সাথে আমি চালটাকে সুন্দর করে মিক্স করে দেব। আর এই পর্যায়ে যে অর্থাৎ বিরিয়ানি মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। টাকা দিয়ে কিনেছি, একটু রাখা যাবে না, তাই সবগুলো বিরিয়ানি মশলা আমি ঢেলে দিয়েছি। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। এমনিতে আমরা সব সময় গৃহিণীরা অবশ্যই একটু কমই করি। এই তো চালটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর এই তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিব। করে দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ দমে রাখবো। এভাবে করে 20 মিনিট করে রাখবেন। 20 মিনিট করে রাখলে তাহলে দেখবেন আপনার চিকেন পোলাও বিরিয়ানিটা হয়ে গেছে। আর এই তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার চিকেন পোলাও বিরিয়ানিটা। আর এই তো এদিকে আমার কিন্তু অর্থাৎ চিকেন পোলাও বিরিয়ানিটা হয়ে গেছে। চলেন আপনাদেরকে একটু দেখাই। এই তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, আমি জিলানকে খাবারটা দিয়ে দিয়েছি। আর এই তো দুপুরের রান্না অলমোস্ট কমপ্লিট। আর এই তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব। আর খাওয়া দাওয়া করার পর তারপর আবার ফিরে আসবো। ওকে। আর এই তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসছি। আর আজকে কেন একটা স্পেশাল ডে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আজকে আমাদের ম্যারেজ ডে ছিল। আর আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার সাথে অনেকগুলো পথ একসাথে কাটিয়ে এসেছি। আর মৃত্যুর আগ পর্যন্ত যেন তার সাথে একসাথে অনেকগুলো পথ এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। আসলে ছোট্টবেলা থেকে এই মানুষটার সাথে যখন জড়িয়ে পড়েছি, দেখতে দেখতে আজকে অনেকগুলাই বছর আমাদের পরিচিত হয়েছে, বা আমাদের একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, প্রায় 15-16 বছরের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, সে খুশির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই দোয়া করবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।